আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। ওয়া ক্বালা তাআলা কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ফায়া আইয়ুহাল মুআল্লিমুনাল কিরাম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআ ফি হাযিহি ad-দাওরাতিল মুতামাইয়িজ ফি দাওরাতি তাদরিবিল মুআল্লিমিন তাহতা রিআয়াতি তাদরিবিল মুআল্লিমিন মা'হাদি তাদরিবিল মুআল্লিমিন বাংলাদেশ। সম্মানিত প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা অসংখ্য ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও সুস্থ আছি। সে- আজকের আমরা যে কোর্সটি শুরু করতে যাচ্ছি সেই কোর্সটি হলো শিক্ষক প্রশিক্ষণ কোর্স তৃতীয় ব্যাচ। আমি শুরু থেকে আপনাদের থেকে একটা বিষয় জানতে চাইবো যে আমার কথাগুলো স্পষ্ট আছে কিনা এবং আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, একটু মেহেরবানি করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমি আপনাদের সবাইকেই মিউট করে দিচ্ছি কিছু সময়ের জন্য। সবাইকে আমি অল মিউট করে দিচ্ছি, যাতে করে আমাদের ক্লাসের মধ্যে কোনো ডিস্ট্রাকশন না আসে, কোনো ধরনের সমস্যা যেন না হয়। আমরা অনেকে দেখছি ভিডিও চালু করে রাখছি। আমরা এই ব্যাপারটা একটু সতর্ক থাকবো যে আমাদের মাহরাম যারা আছেন ঘরের, ওনারাও ভিডিওর সামনে চলে আসেন। এই জায়গাটায় আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা। আহ, আপনারা সবাই, আমি যখনই কথা বলবো বা আপনাদের কাছ থেকে কিছু জানতে চাইবো, অবশ্যই সবাই আমাদের যেই চ্যাট বক্স আছে, কমেন্ট বক্স, এখানে অবশ্যই প্রত্যেকেই আমাদেরকে বা আমাকে বিষয়গুলো লিখিত আকারে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ তৃতীয় ব্যাচে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। দাওরাতু তাদরিবিল মুআল্লিমিন লি মুআল্লিমি দিরাসাতিল কওমিয়্যা। কওমি মাদ্রাসার যারা শিক্ষক আছি আমরা, আমাদের জন্য এই শিক্ষক প্রশিক্ষণের আয়োজন, এবং আয়োজনে আছে কওমি ইউথ ক্লাব, পরিচালনায় আছে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট বাংলাদেশ, এবং আমি প্রশিক্ষক হিসাবে আছি আপনাদের মাঝে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ গাজীপুরি। আমরা এই প্রশিক্ষণের মধ্যে অনেকগুলো বিষয় কাভার করার চেষ্টা করব। তোর মধ্যে শুরুটায় আমরা একটা বিষয় জেনে নিব যে আসলে আমরা এই কোর্সটি কেন করতে যাচ্ছি। এই কোর্সটি আমরা কেন করব? প্রথমত, কোর্স শুরু করার আগেই কিছু কথা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সবাই আশা করছি হোয়াটসঅ্যাপের আমাদের যে মেসেজটি আছে এই মেসেজটি সবাই দেখেছেন। আমাকে একটু জানাবেন যে হোয়াটসঅ্যাপের মেসেজটি সবাই দেখতে পেয়েছেন কিনা। হোয়াটসঅ্যাপে একটি নোটিশ করেছিলাম, এটা সবাই দেখেছেন কিনা একটু মেহরবানি করে আমাকে জানাবেন চ্যাট বক্সে।
আচ্ছা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই এখনো পর্যন্ত দেখেননি বা দেখতে পারেননি। আহ, অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আছেন বা মেসেঞ্জার গ্রুপে আছেন, সেখানে নোটিশটি দেওয়া আছে। আপনি অবশ্যই দেখে নেবেন এবং আমি আপনাদের সামনে এখন হুবহুব সেই নোটিশটি আমি আবার আপনাদের সামনে পড়ে শোনাবো। আমাদের একটা বিষয় আপনাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে আমি জানাচ্ছি যে আমাদের বিগত কোর্স গুলোর তুলনায় আমাদের এই কোর্সটি হবে অত্যন্ত ফলপ্রসূ এবং আহ, অন্য কোর্সের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ধরনের। সে জায়গা থেকে আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব যে প্রতিটি ক্লাসে অবশ্যই আমাদের উপস্থিত থাকতে হবে। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাসের জন্য কেউ অপেক্ষা করব না। এমন অনেক সময় যাবে যে আমাদের ক্লাস রেকর্ড হবে না। গুরুত্বপূর্ণ ক্লাস হবে কিন্তু রেকর্ড হবে না, সেই রেকর্ড আপনারা পাবেন না। তো এই জন্য প্রত্যেকটি ক্লাসে অবশ্যই আমরা গুরুত্বের সাথে উপস্থিত থাকব। কোনো কারণে যদি কোনো কারণে যদি আমাদের ক্লাসে উপস্থিত থাকতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের মনিটরিং টিমের মধ্য থেকে আমাদের সাব্বির আহমদ ফরাজে ভাই আছেন, আমাদের গ্রুপের মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছেন আমাদের নেওয়াজ শরীফ ভাই, ওনাদের কাছে নোটিশ করবেন। যদি ওনাদেরকে লাইনে না পান, তাহলে অবশ্যই আমাদের এই এই প্রশিক্ষক যিনি আছেন ওনার মাধ্যমে আপনার বিষয়টা কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন। তৃতীয়ত হলো ক্লাস পরবর্তী যে রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে, আমরা যেটুকু দেওয়ার চেষ্টা করব, এই রেকর্ডটাকে অবশ্যই অবশ্যই আপনারা পুনরায় রিভিউ করতে হবে। আমরা ক্লাসের মধ্যে এত বেশি আলাপ আলোচনা করব যে প্রত্যেকটা আলোচনায় আমাদের যেই 10 দিনের যেই 10টা টপিক নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা আলোচনায় স্বতন্ত্র এক একটা কোর্স হওয়ার উপযুক্ততা রাখে। যখন আমরা আলোচনাগুলো করব অবশ্যই আপনারা দেখবেন যে প্রত্যেকটা আলোচনা এক একটা কোর্স হওয়ার উপযুক্ততা রাখে। তো সে জায়গা থেকে আমরা শুধুমাত্র যদি ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে আসলে আমরা যেই উদ্দেশ্যে কোর্সে ভর্তি হয়েছি, প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছি, আসলে সেই ফায়দাটা আমরা প্রপার ওয়েতে আমরা নিতে পারবো না। তো এই জন্য প্রত্যেকের কাছে এটাও আমার আবেদন থাকবে যে ক্লাস শেষে ভিডিও দেওয়া হবে, সেই ভিডিও গুলাকে আমরা পুনরায় রিভিউ করব। একের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার আমরা ভিডিওগুলোকে রিভিউ করব। তাহলে দেখা যাবে প্রতিবারই আমরা নতুন কিছু পাচ্ছি, নতুন কিছু নোট করার জন্য আমরা সুযোগ পাবো। চতুর্থ, প্রশিক্ষকের যাবতীয় নির্দেশনা ফলো করে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এখানে এই কোর্স থেকে আমাদের অন্যতম একটি প্রধান কাজ হবে মুতালা এবং মুহাসাবা। আপনাদেরকে আমি অতি সত্বর একটি মুহাসাবার চার্ট আমি দিব। শুরুতেই এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে এমন ব্যক্তিও যুক্ত আছেন যে যার বয়স 40 ঊর্ধ্ব এবং শিক্ষকতার পেশায় 30 বছর প্লাস সময়ে সময় ধরে তিনি শিক্ষকতা করছেন এবং দাওরা হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবও পড়াচ্ছেন, বুখারী শরীফ থেকে নিয়ে বিভিন্ন ধরনের কিতাব পড়াচ্ছেন। আমাদের এ ধরনের শিক্ষকগণ আমাদের এটাতে আছেন। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমাদের কমি ক্লাবকেও সৌভাগ্যবান মনে করছি যে আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের এই কোর্সে যুক্ত হয়েছেন। তথাপিও আপনাদের উপর সর্বোচ্চ সম্মান রেখেই আমরা মুহাসাবা চারটি করব, যাতে করে আমরা এই 10 দিনের মধ্যে এমন ভাবে নিজেদেরকে গড়তে পারি, আমরা যে চ্যালেঞ্জ গ্রহণ করে এখানে এসেছি সেই চ্যালেঞ্জটা যেন বাস্তবায়নের পথে যেন আমরা যেতে পারি। তো সে জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জের মধ্যে একটা থাকবে, মুহাসাবার মধ্যে একটা থাকবে যে আমরা দৈনন্দিন কত পৃষ্ঠা মোতালা করেছি। আপনাদেরকে বিভিন্ন পিডিএফ দেওয়ার আমি চেষ্টা করব, বিভিন্ন আর্টিকেল আমি দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন ছোট ছোট শর্ট ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং এটাকে প্রতিদিন আপনি ছাত্রদের মাঝে কতটুকু বাস্তবায়ন করতে পারছেন এবং কতটুকু সেটাকে আপনি নিজের জীবনে ফিট করতে পেরেছেন, এই বিষয়গুলো মুহাসাবার মধ্যে থাকবে। এবং অবশ্যই মুহাসাবার শিটটা আমাকে পার্সোনালি আপনারা জমা দিবেন, গ্রুপে কিংবা অন্য কোথাও দেওয়া হবে না। তৃতীয় কথা হলো তৃতীয় কথা হলো আমরা প্রতি ক্লাসে যেই দর্শগুলো আমরা দিচ্ছি, এই দর্শের মধ্য থেকে আমরা কি বুঝলাম, এটার উপর একটা সামারি, একটা সংক্ষিপ্ত আলাপ আলোচনা আপনার নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করতে হবে, আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে পোস্ট করতে হবে, অথবা আমাদের যেই পার্সোনাল গ্রুপ আছে সেখানে আপনারা দিবেন। এটা কেন দিবেন? আজকে আপনি শিক্ষক প্রশিক্ষণ কোর্স করছেন,
এবং এটা আপনার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং আপনার জীবনের জন্য আমার জীবনের জন্য একটা সংযোজন হবে। এই সংযোজনটাকে যদি আমরা তাওয়াজু অবলম্বন করে এটাকে আমরা চিন্তা করি যে ঠিক আছে, আমাদের এত বেশি এই প্রচার প্রসারের প্রয়োজন নেই, আমরা তো মান তাওয়াজু লিল্লাহ ফারাফাহুল্লাহ, যে যিনি আল্লাহ তাআলার জন্য তাওয়াদু অবলম্বন করেন, আল্লাহ তাআলা তাকে উপরে উঠে দেন। ভাই, বর্তমানে এমন একটা সময় চলতেছে, নিজের ঢোল যদি আপনি নিজে না পিটান, পৃথিবীর কেউ আপনার ঢোল আপনাকে পিটাই দিবে না। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই আপনার ঢোল আপনাকে পিটাই দিবে। হাত্তাকে আপনার আপন ভাই পর্যন্ত আপনার ঢোল পিটাবে না, আপনার বাবা মা পর্যন্ত আপনার ঢোল পিটাবে না। পিটাবে না মানে পিটাবেই না। সুতরাং আপনার নিজের ঢোল আপনার নিজেকে পিটাতে হবে। আপনার ফেসবুক ওয়ালে, আপনার পারিপার্শ্বিক সর্বত্র, আপনার ঘর বাড়ি, সহপাঠী সহকর্মী, সর্ব জায়গায় জানবে আপনি শিক্ষক প্রশিক্ষণের কোর্স করতেছেন, মানে আপনি অন্য 10 জন থেকে এগিয়ে আছেন। আপনি অন্য 10 জন থেকে এগিয়ে আছেন। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, আহ সর্বোচ্চ বিশ্বস্ততার মাধ্যমেই আহ, আমি চ্যালেঞ্জ করতে পারি যে আগামী 10 দিন যদি আমাকে আপনি সময় এবং মেহনত দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনাকে অন্তত অন্য 100 জন শিক্ষক থেকে আমি আপনাকে এগিয়ে রাখবো। ইনশাল্লাহ আমি এগিয়ে রাখবো। শর্ত হলো আমাকে সময় এবং মেহনত, এই দুইটা দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে। আমাকে এই দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে আমরা প্রস্তুত আছি কিনা। আমাকে সময় এবং মেহনত, দুটা জিনিস। যদিও আমাদের ছাত্র জমানা চলে গেছে, যে যেই সময়টাতে আসলে আমরা জোরদার ভাবে মেহনত করেছিলাম, এখন আবার একটা সময় আমাদের জীবনের এসছে যে এই সময়ে এসে আমরা সময় এবং মেহনত দিয়ে সহযোগিতা করব। এটা আসলে খুবই খুবই দুর্বুদ্ধের ব্যাপার। তারপরও আমি আপনাদের কাছ থেকে এটা চাইবো, আমার আপনার বয়স যদি 60ও হয়, 70 ঊর্ধ্বও হয়, আমি আপনার কাছ থেকে চাইবো যেন আপনি আমাকে সময় এবং মেহনত দিয়ে আমাকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ আপনি যদি আমাকে এটুকু দিতে পারেন, আমি অবশ্যই, আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করতে পারি আপনাকে আগামী 10 দিন পরে এমন এক ব্যক্তিতে আমি রূপান্তরিত করব, যে ব্যক্তি তার নিজেকে পূর্বের আপনাকে এবং পরের আপনাকে কখনো আপনি চিনবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ থেকে আমাদের বিগত যে দুটি ব্যাচ হয়েছে, এবং আমার যেই স্বতন্ত্র ভাবে আমি যেখান থেকে আমার যে প্রতিষ্ঠান আছে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট, সেখান থেকে যে কাজ করছি, আমাদের এই প্রশিক্ষণগুলোতে যারা অংশগ্রহণ করে তারা সবেমাত্র নবীন, যারা শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছে তারা, এবং হলো 2 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর, এমনকি আমাদের এখানে যুক্ত হয়েছেন 30 বছর প্লাস সময় ধরে শিক্ষকতার পেশায় নিযুক্ত আছেন এমন শিক্ষকও। আলহামদুলিল্লাহ, প্রত্যেকে আমাদেরকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে জানিয়েছেন যে ওনাদের জীবনের শিক্ষক প্রশিক্ষণ করার পূর্বের এবং পরবর্তী অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ওনারা শুধু আফসোস এটুকুই করেছেন, আমি কেন আমার বিগত সময়ে আমি শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করলাম না, অথবা আমার কাছে কেন এই শিক্ষক প্রশিক্ষণটা আরো আগে আমার কাছে এলো না। আলহামদুলিল্লাহ, আমি এ ব্যাপারে আপনাদেরকে আবারও আশ্বস্ত করছি, আপনারা যদি আমাকে সময় এবং মেহনত দিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনিও এই কোর্স শেষে এ ধরনের একটা মন্তব্য আপনার নিজের কাছে করবেন। আমি কি দিতে পারলাম কিংবা না পারলাম, এটা আসলে আমি জানি না, আল্লাহ তালাই দিবেন। কারণ হলো আমি শুধুমাত্র আপনার পর্যন্ত পৌঁছানেওয়ালা, বাল্লিগু আন্নিওয়ালা আয়া। আর আপনি কতটুকু নিতে পারবেন সেটাও সম্পূর্ণ আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারিত। এজন্য আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমাকে সর্বোচ্চটুকু যেন আপনার পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ তালা যেন আপনাকেও এখান থেকে আমি যা বলবো এর চেয়েও যেন 1000 গুণ বেশি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তালা যেন এই চেষ্টাটুকু আমাদের কবুল করেন। আচ্ছা, সে জায়গা থেকে আমরা প্রতিদিন আমরা যে ক্লাসটুকু করব, এই ক্লাস থেকে আমরা কি শিখলাম এটার একটা সংক্ষিপ্ত সামারি আমরা নিজেদের যেই খাতা কলম আছে, অবশ্যই খাতা কলম ব্যবহার করব, সেই খাতা কলমের মধ্যে আমরা নোট করব এবং সেটা আমরা ফেসবুকে পোস্ট করব, এবং আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে দিব। আমাদের সাব্বির ভাই যদি আমাকে শুনে থাকেন, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এটা একটু মেহরবানি করে আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটু দিয়ে দিবেন। এবং আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, আপনারা যারা আমাকে সময় এবং মেহনত এবং আমি যেভাবে বলছি এভাবে আমাকে সময় দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনাদের মার্কেটিং আমি করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের নাম দিয়ে স্বতন্ত্র ফটো কাট করে আমি আমাদের যে ফেসবুক ওয়াল আছে, আমাদের এই প্ল্যাটফর্ম আছে, এটার ওয়ালে আপনার নাম দিয়ে আমি পোস্ট করব। এবং এই পোস্ট করার ফলে আপনাদের যে বেনিফিটটা হবে সেটা হলো আপনাকে 10 জন মানুষ চিনবে, এবং এটা আপনার জীবনের জন্য একটা দলিল, একটা প্রমাণ, আপনার দক্ষতার একটা প্রমাণ।
সার্টিফিকেট আপনার দক্ষতার একটা প্রমাণ। সুতরাং এই সার্টিফিকেট অর্জন করা আপনার জন্য অবশ্যই প্রয়োজন, এবং এই সার্টিফিকেট অর্জন করার পরে মানুষও জানবে যে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, এটাও প্রয়োজন। আগের সেই জামানা নাই যে জামানাতে আমরা চুপচাপ বসে থাকলে ছাত্ররা আমার কাছে আসতো, খুঁজে খুঁজে যোগ্যতা বের করে তারপরে নিয়ে যেত। আসলে ওই সময়টা এখন আমাদের মাঝে নেই। সুতরাং আমাকেই ছাত্রকে গড়তে হবে, আমাকেই সমাজকে গড়তে হবে, এবং আমার নিজেকেই নিজেকে গড়তে হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। তো সুতরাং আমরা ক্লাসের মধ্যে অবশ্যই অবশ্যই প্রতিটি ক্লাসের মধ্যে আমরা, আমাদের যেহেতু লাগাতার ক্লাস হবে, প্রতিটি ক্লাসে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ। প্রতিটি ক্লাসে আমরা অবশ্যই উপস্থিত থাকবো। কোনো ক্লাসে যদি কোনো কারণে অনুপস্থিত থাকার সম্ভাবনা থাকে, অবশ্যই আমাদের সাব্বির ভাই, নওয়াজ ভাই আছেন, ওনাদের ইনবক্সে জানিয়ে রাখবেন, যাতে হাজিরা মেনটেনে সহজ হয়। এবং আমাদের আমাদের যে মুহাসাবা শীট আমরা দিব, এই মুহাসাবা শীট অনুযায়ী আপনার নিজেকে যাচাই করবেন, এবং সেই হিসেবে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা ক্লাসের মধ্যে খাতা কলম নিয়ে বসবো। আমরা যেহেতু প্রত্যেকের শিক্ষক, আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি আহ, আশা করি এবং বিশ্বাসও করি প্রত্যেকে এই ব্যাপারে আমার চেয়ে ভালো জানেন এবং আমার চেয়ে ভালো বুঝেন। এরপর আমি ছোট মানুষ হিসেবে আপনার সাথে কিছু মোজাকারা করব। সেই মোজাকারা থেকে আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে আপনি নোট করে নেবেন। এমনও গুরুত্বপূর্ণ পয়েন্ট যাবে যেটা কোনো কিতাব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তালা যখন আপনি যেহেতু শিক্ষক হিসেবে আপনি জানেন, যখন সবক পড়াতে যান, তখন এমন কিছু আল্লাহ তালা জেহেনের মধ্যে ঢেলে দেন যেটা না আপনি কখনো চিন্তা করেছেন, না আমি কখনো চিন্তা করেছি। আল্লাহ তালা যেন সেইভাবে আমাদেরকে দান করেন, এবং মুক্ত মনে যেন আল্লাহ তালা আমাদেরকে দেয়ার তৌফিক দান করেন। এই জন্য আপনার খাতা কলম নিয়ে বসবেন, যেন সেটার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নোট করতে পারেন। এবং আমি বিশ্বাস করি অবশ্যই এমন সব পয়েন্ট আনবে যেটা আপনি নোট না করে পারবেনই না। ক্লাসে মনোযোগে বিঘ্নতা ঘটবে এমন পরিস্থিতি বা কাজ আমাদের পরিহার করতে হবে। আজকে সবাইকে আমি মিউট করে দিয়েছি, এটার জন্য আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। কারণ হলো আপনারা যথেষ্ট সম্মানী মানুষ আমার কাছে। আমি শিক্ষকতার পেশাকে এবং যারা শিক্ষক তাদেরকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এবং পছন্দ করি। তাদের প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো অসৎ আচরণ প্রকাশ পাক, এটা আমি কখনোই চাই না, এবং আমি চাইবো না। তারপরেও আমাকে এই কাজটুকু করতে হয়েছে বাধ্য হয়ে, এজন্য আপনাদের কাছে আমি শুরুতে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চাচ্ছি। আমাদের কিছু ভাই আমি শুরুতেই দেখেছি যে ভিতরে মাহরাম আছেন, তারপরেও আমাদের ভিডিও অন করা ছিল, এবং মাহরাম এসে ভিডিওটা কিভাবে অফ করতে হবে, মাইক কিভাবে আনমিউট করতে হবে দেখিয়ে দিয়েছে। এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে দুঃখিত। ভিডিওটা এডিট করে দেন আপনাদের কাছে আমার আবার এটা পেশ করতে হবে। এই ব্যাপারটা অবশ্যই আমরা সতর্ক থাকবো। কারণ হলো একজন আলেম, একজন শিক্ষক যদি নিজে সতর্ক না থাকেন, তাহলে জাতিকে কখনোই সতর্ক করার সুযোগ নেই, কখনোই জাতিকে সঠিক পথে পথ প্রদর্শন করার সুযোগ নেই। এর জন্য সর্বপ্রথম আমি নিজে সতর্ক থাকবো, এরপর আমি অন্যকে সতর্ক করার জন্য চেষ্টা করলে সেটা পরিপূর্ণ ফায়দা হবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ হলো যে অগ্রগতি এবং মূল্যায়নের জন্য যে আমরা যে হোমওয়ার্ক দিব, যে প্র্যাকটিস নিয়মিত করার জন্য আমরা বলবো, সেগুলো আমাদের অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আমার সাথে আপনারা তৈরি আছেন। আলহামদুলিল্লাহ। আমি সবার কাছ থেকে আশা করব যে আমাদের এখানে যারা আছি প্রত্যেকে অন্তত একটু রেসপন্স করব, আমরা একটু সাড়া দিব। আসলে আহ, আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমি কথা বলতে পারবো না, এটা আমার একটা অত্যন্ত দুর্বলতা। যে একা কথা বলা, এটা একাকী কথা বলা, এটা অবশ্যই আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগে। যখন আপনি একটু বলবেন আমি একটু বলবো, এটা অনেক বেশি প্রাণবন্ত হবে, অনেক বেশি সুন্দর হবে। এজন্য মাঝে মাঝে আপনাদেরকে বিরক্ত করবো যে আমার সাথে একটু কথা বলেন, একটু কথা বলেন, একটু কথা বলেন। তাহলে দুজনেই, আমরা উভয়ই সর্বোচ্চ ভালোটা পাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনাদেরকে কিন্তু আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। আমি কিন্তু মুজাকারা আপনাদের সাথে করছি না, আমি মুজাকারা করছি আপনার সাথে। ইয়ানি ইন্নি ওয়া আন্নাক, ইন্নি ওয়া আংতা, আমি এবং আপনি, আমি এবং আপনি। এখানে অনেকজন আছি, আমরা অনেকজন কখনোই বিবেচনায় নিব না। আপনি চিন্তা করবেন আপনার এবং আমার মাঝে কথোপকথন হচ্ছে, সেই হিসাবে গুরুত্ব দিয়ে আমি আপনি একত্রে থাকবো, আমি আপনি একত্রে মুজাকারা করব, কাঁধে কাঁধ মিলিয়ে একটা লম্বা সময় পাড়ি দেবো ইনশাল্লাহ। সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ?
আমি কিন্তু আবারও বলছি, আমি আপনার সাথে মোজাকারা করছি। এখন যদি আমাদের যেমন আমি একটু নাম ধরেই বলছি, যেমন আমাদের আদনান ভাই যদি চিন্তা করেন যে হুজুর সবার সাথে কথা বলতেছে আমার সাথে না, তাহলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবো যে আমি আপনাকে বোঝাতে পারিনি। আমি আপনার সাথে কথা বলছি, আব্দুল্লাহ ভাইয়ের সাথে না। আবার আব্দুল্লাহ ভাই চিন্তা করবেন যে আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলছি, অন্য কারোর সাথে না। তাহলে আমাদের দর্শটা, আমাদের মুজাকারাটা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং সুন্দর হবে। এবং হ্যাঁ, আপনিও কিন্তু ক্লাসে যখন যাবেন আগামীকাল থেকে, এটা অবশ্যই অবশ্যই আপনি বাস্তবায়ন করে ফেলবেন। সবাইকে গিয়ে প্রথমে বলবেন যে আমি তোমাদের সবাইকে পড়াচ্ছি না, আমি আপনাদের সবাইকে পড়াচ্ছি না, আমি একজনকে পড়াচ্ছি। সে একজনটাকে, সে একজনটার নাম হবে আমি। শব্দের উচ্চারণটা হবে আমি, শব্দের উচ্চারণটা হবে আমি। আমাদেরকে আপনি পড়াচ্ছেন না, ছাত্রদের অভিব্যক্তি থাকবে এবং আন্তরিকতাটা থাকবে। আমাদেরকে আপনি পড়াচ্ছেন না, আপনি পড়াচ্ছেন একমাত্র আমাকে। আপনারও চিন্তা থাকবে, চেতনা থাকবে, আমি পড়াচ্ছি একমাত্র তাকে, তাদেরকে না। যখনই আমাদের জেহানে তাদেরকে চলে আসবে, তখন আমাদের দর্শের শিথিলতা চলে আসবে, আমাদের মন মানসিকতায় কাসলাম চলে আসবে, তখন আমাদের দর্শ আলাপ আলোচনা কোনো কিছু ফলপ্রসূ হবে না। সুতরাং আমি যেহেতু শুধুমাত্র আপনার সাথেই কথা বলছি, অতএব আপনি কিন্তু আমার সাথে অবশ্যই রেসপন্স করতে হবে, ইনশাআল্লাহ। আমি আশা করছি আমাকে এ ব্যাপারে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আচ্ছা, তাহলে এই কোর্সটাতে আমি আসলে আপনাদেরকে অনেক বেশি কিছু দিতে পারবো, এই ব্যাপারে আমি কখনোই আপনাদেরকে বলবো না। বরং আমি আপনাকে এটুকু বলবো যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব। আমার ডানে বামে আমার জীবনের যেটুকু অর্জন আছে, আমার শিক্ষকতার পেশায় আজকে প্রফেশনালি আমার শিক্ষকতার পেশা হলো প্রায় আপনার 8 বছর। আর যদি আমি একটু অপ্রফেশনালে চলে যাই, তাহলে আমি যখন হিফজ খানা শেষ করি, তখন হিফজ খানার পর থেকে আমি আসলে শিক্ষকতার পেশায় আমি কাজ করি। আমার বিভিন্ন উস্তাদের মাদ্রাসায় গিয়েছি, বসিয়ে দিয়েছেন নিয়ম কানুন বানানো, মাদ্রাসা পরিচালনার বিভিন্ন শীট বানানো, মাদ্রাসার অভ্যন্তরীণ দেখাশোনা করা, ছাত্রদেরকে এই বিচার বিবেচনা, অর্থাৎ কে কতটুকু পারবে না পারবে, এই ধরনের বিষয়গুলো অনেক আগে থেকে করে আসছি। তো সেই জায়গা থেকে এই ক্ষুদ্র সময়ের সামান্য যে অভিজ্ঞতাটুকু আমার চোখের সামনে পড়েছে, এটুকুই আমি আসলে আপনার সাথে মোজাকারা করব, যেন আপনার যদি কোথাও কোনো সমস্যা থাকে, বা আমার যদি কোথাও সমস্যা থাকে, সেটা যেন বের হয়ে আসে, বা আপনার যে সমস্যাটা থাকবে এটা যেন বের হয়ে আসে ইনশাআল্লাহ। তো সে জায়গা থেকে আমরা শুরুতে বলেছিলাম দোয়া করব যেন আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে উপকৃত করেন। সেই দোয়াটা আমরা সার্বক্ষণিক করবো ইনশাআল্লাহ। আমরা এই দর্সের মধ্যে কি শিখবো? আমাদের পুরো কোর্স মডিউল, আমাদের কোর্স মডিউলে মূলত আমরা কি জানবো, কি শিখবো, এটার একটা ছোট সামারি আপনাদের সামনে আমি শুরুতেই তুলে ধরবো। প্রথমত হলো আমাদের কোর্স মডিউল এবং সম্মানিত প্রশিক্ষক। আমাদের কোর্স মডিউলের মধ্যে আছে, আমি আপনাদেরকে 1 সেকেন্ড সময় নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহ, আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে আপনাদের পার্টিসিপেন্টদেরকে আমি মাত্র পুরোটা এক নজর দেখলাম, এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং কিছুটা শর্মিন্দাও হচ্ছে যে আমাদের এই বেচে আমার অসংখ্য সহকর্মী আছে, অসংখ্য সহপাঠী আছে, আহ, এবং আমার সাথে একসাথে চলেছে এমন অনেকে আছে। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম করছি আমাদের এই কোর্সে। এবং আশা করছি আমরা সুন্দর একটা জার্নিতে পৌঁছাবো এবং একটা সফলতায় পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা আমাদের এই কোর্সের মধ্যে সর্বপ্রথম যে আলোচনাটা করব সেটা হলো কমিউনিকেশন স্কিল। আপনাদের প্রশ্ন হতে পারে কমিউনিকেশন স্কিল এখানে আমরা কেন শিখতে হবে? জীবনে এত কিছু করি, এত বক্তৃতা দিই, এত সেমিনারে আলাপ আলোচনা করি, আজকে শিক্ষক প্রশিক্ষণ এসে আপনার কাছ থেকে কমিউনিকেশন স্কিল আমার শিখতে হবে? এটা কোনো কথা হলো? কিন্তু ভাই, আমরা যখন কমিউনিকেশন স্কিল নিয়ে আমরা আলাপ আলোচনা করব, মাহারাতুল ইত্তিসাল নিয়ে আলাপ আলোচনা করব, তখন আপনার কাছে মনে হবে কেন আপনি কমিউনিকেশন স্কিল নিয়ে আগে পড়াশোনা করেননি। সুতরাং এখানে আমরা কি কি আলাপ আলোচনা করব? কমিউনিকেশন বা ইত্তিসাল, এটার পরিচিতি, প্রকারভেদ এবং এটার উপাদান, দর্শ ও তাদরিসে কমিউনিকেশনের ব্যবহারের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বাস্তবতা। গ, বাস্তব জীবনে কমিউনিকেশনের প্রয়োগ। ঘ, যোগাযোগের প্রতিবন্ধকতা। উম, শর্ট ও স্মার্ট অ্যানালাইসিস। আমাদের পুরো কোর্সের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস। এটা কি জিনিস আমরা যখন আলাপ আলোচনা করব তখন আমরা বুঝে যাব। আমি এক লাইনে শুধু এটুকু বলবো যে আপনার নিজেকে জানার জন্য যে প্রসেস প্রয়োজন, সেই প্রসেসটা হলো শর্ট এবং স্মার্ট।
আপনার নিজের জীবনের লক্ষ্যকে নির্ধারণ করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো শর্ট এবং স্মার্ট। আপনার ছাত্র আপনার কাছে আসে পরামর্শের জন্য, তাকে আপনি কিভাবে পরামর্শ দিবেন, তার জীবনের লক্ষ্য কিভাবে আপনি নির্ধারণ করে দিবেন, সেই ফর্মুলা হলো শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস। সুতরাং আমরা এখান থেকে অনেক ভালো কিছু নিব। 2 নাম্বার, আমাদের আলাপ আলোচনা হবে কমিউনিকেশন স্কিল নিয়ে আলাপ আলোচনা করব আমি, খালেদ সাইফুল্লাহ গাজীপুরি। এবং সিফাতে মুদাররিস এটা নিয়েও আমি আলাপ আলোচনা করব। এখানে আলোচনা হবে আমাদের শিক্ষক সংজ্ঞা, পরিচয় ও মর্যাদা, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, শিক্ষকের গুণাবলী ও করণীয়, একজন দক্ষ ও সফল শিক্ষক হওয়ার মূল মন্ত্র, একজন শিক্ষক ব্যর্থ হওয়ার কারণ ও লক্ষণ। এখানে আমাদের সবচেয়ে বড় মূল ফোকাস পয়েন্ট থাকবে, একজন শিক্ষক কি কখনো ব্যর্থ হতে পারে? আমরা তো সারা জীবন জানি ব্যর্থ ব্যর্থ হয় একজন ব্যবসায়ী, সে বড় রকমের লস খেতে পারে। একজন চাকরিজীবী, তার চাকরি চলে গেছে, সে লস খেতে পারে। একজন ব্যক্তি জীবনে অনেক ধরনের ব্যর্থ সে হতে পারে, কিন্তু শিক্ষক সেও কি ব্যর্থ হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনশাল্লাহ আমরা এই আলাপ আলোচনা করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে একজন শিক্ষক ব্যর্থ হতে পারে, এবং এমন ভাবে ব্যর্থ হতে পারে তিনি পুরো প্রজন্মকে ধসিয়ে দিতে পারে। নিজের ব্যর্থতায় পুরো একটা প্রজন্মকে তিনি ধসিয়ে দিতে পারেন, পুরো একটা শিক্ষা ব্যবস্থাপনাকে উনি ধ্বংস করে দিতে পারেন। সুতরাং কিভাবে এই ব্যর্থতাকে আমরা নিরূপণ করব, কিভাবে এই ব্যর্থতাকে আমরা চিহ্নিত করব এবং সফলতা উত্তীর্ণ হব, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলাপ আলোচনা করব। 3 নম্বরে থাকবে দর্স ও তাদরিস। যদিও দর্স ও তাদরিসের সাথে আমরা সম্পৃক্ত, তারপর ওই বিষয়গুলো আমরা আবার আকাবিরিনে কেরামের যেই নজরিয়া আছে এর ভিত্তিতে আমরা দর্স তাদরিস সংক্রান্ত কিছু আলাপ আলোচনা করব। কারণ হলো যেই দর্স তাদরিসের মাধ্যমে আবুল হাসান আলী নদভী তৈরি হয়েছিলেন, সুলতান নদভী রহমাউল্লাহ তৈরি হয়েছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাউল্লাহ তৈরি হয়েছিলেন, কাসেম নানতবী রহমাউল্লাহ তৈরি হয়েছিলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তৈরি হয়েছিলেন। এমন সব বড় বড় হাস্তি যে দর্স তাদরিস এর মাধ্যমে তৈরি হয়েছিলেন, সেই একই দর্স তাদরিস আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন, অথচ না আমি তৈরি হইতে পারছি না আমরা তৈরি করতে পারছি। সমস্যা কোথায়? এই সমস্যায় আমরা এই কোর্সের মধ্যে নিরূপণ করব। দর্স তাদরিসের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা হবে। এখানে আলাপ আলোচনা হবে দর্স তাদরিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সোনালী যুগের দর্সগা ও আমরা, তুলনামূলক পর্যালোচনা হবে এখানে, তাদরিস, আদাবে তাদরিস, বর্তমান তাদরিসের রুহানি হালচাল, যে আমরা বর্তমান যেই দর্স হচ্ছে বা তাদরিস হচ্ছে এটার রুহানি হালচাল কি। আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের মাঝে এবং আকাবিরদের মাঝে বড় একটি হায়েল হয়ে গেছে, বড় একটি পর্দা পড়ে গেছে, যে না আমরা আকাবিরদেরকে দেখতে পাচ্ছি আর না আকাবিররা আমাদেরকে দেখতে পাচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তো তখন ওনার জামানায় বলেছেন, আজ থেকে বহু বছর আগে, যে ওই সময়ে যদি ওলামায়ে কেরামের যে পরিবেশ পরিস্থিতি ছিল, দর্স তাদরিসের যে পরিবেশ পরিস্থিতি ছিল, ওলামায়ে কেরামের নাকামি যদি আম পাবলিক জানতো, তাহলে প্রত্যেক ওলামায়ে কেরামের গলার মধ্যে জুতার মালা পরিয়ে ঘুরাতো। এখন আপনি আপনি চিন্তা করি যে ওই জামানায় যদি এই কথা থানভী রহমতুল্লাহ বলেন, আজকে থানভী রহমতুল্লাহ থাকলে কি করতেন, সেটা আপনাদের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম। আপনারা নিজেদের ফেসবুক ওয়ালে কমেন্টে যে যেখানে পারেন প্রশ্নটা খুঁজে উত্তর দিয়ে ইনশাল্লাহ প্রশ্নটা উত্তরটা বের করবেন। তো এই দর্শটা আমাদের প্রদান করবেন আমাদের সম্মানিত শায়েখ, অতিথি প্রশিক্ষক মুফতি আশিকুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, যিনি একাধারে ওনার শুধুমাত্র শাইখুল হাদিস, তিনি বুখারী পাঠদান করছেন আজকে প্রায় 15 বছর প্লাস। ওনার শিক্ষকতার বয়স হলো প্রায় 25 বছর প্লাস। তিনি অত্যন্ত দক্ষ শিক্ষক এবং দক্ষ প্রশিক্ষক, অত্যন্ত জ্ঞানী মানুষ। একাধারে অনেক বিষয়ে তিনার জ্ঞান আছে। আমরা যখন প্রশিক্ষণ শুরু করব, ওনার যখন দর্শ হবে আপনারা দেখতে পাবেন, আলহামদুলিল্লাহ আপনারা মুগ্ধ হবেন। তিনি আমাদের প্রায় 2টা অথবা 3টা দর্শ আমাদেরকে দেবেন। এর মধ্যে দর্শ তাদরিস একটা, ক্লাসরুম ম্যানেজমেন্ট। আমাদের শিক্ষক প্রশিক্ষণের অন্যতম একটি অধ্যায় এবং পাঠ হলো ক্লাসরুম ম্যানেজমেন্ট। আপনি দর্শে যাচ্ছেন আসছেন, কিন্তু আদৌ সেই দর্শ আপনি কিভাবে ম্যানেজ করবেন, সেই বিষয়গুলো আসলে আমরা এখানে আলাপ আলোচনা করব। ক্লাসরুম ম্যানেজমেন্ট কৌশল, সঠিক পাঠদান পদ্ধতি জানা কেন গুরুত্বপূর্ণ, কার্যকরী পাঠদানে করণীয়, সাকাফাতুল মুআল্লিম ওয়া তালিবুল ইলম, এই বিষয়টা আলাপ আলোচনা করব আমি, খালেদ সাইফুল্লাহ। 5 নম্বরে আলাপ আলোচনা হবে আরবি ভাষা পাঠদান পদ্ধতি। স্বতন্ত্রভাবে আমরা দর্সি কিতাব পাঠদানের ব্যাপারে আমরা 2টা বিষয় স্বতন্ত্রভাবে রেখেছি। একটা হলো দর্সি কিতাব পাঠদান,
যে এই আরবি ভাষার স্বতন্ত্র একটা পাঠদান, দর্শী কিতাব স্বতন্ত্র একটা পাঠদান। আরবি ভাষা পাঠদানের মধ্যে আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ, আরবি ভাষা পাঠদান পদ্ধতি, আরবি ভাষার কিতাব পাঠদান কৌশল, ইবতেদাই থেকে দাওরা পর্যন্ত। অথবা ইবতেদাই থেকে যেহেতু ছাত্ররা সেখান থেকে উঠে আসবে, সেই হিসাবে সেখান থেকে এসো আরবি শিখে আমরা কিভাবে পাঠদান করাবো, এবং রওজাতুল আদব সহ বিভিন্ন কিতাব কিভাবে পাঠদান করা হবে, এই বিষয়গুলো এখানে আলাপ আলোচনা করা হবে। এখানে আমরা শুধুমাত্র আরবি ভাষার পাঠদান হিসেবে আমরা দুজন প্রশিক্ষক থাকবো। এর মধ্যে একজন প্রশিক্ষক থাকবেন, আমাদের আজকের সম্মানিত অতিথি ছিলেন মুফতি নাসির মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আমার এখানে নামটা ভুল হয়েছে। মুফতি নাসির মোহাম্মদ হাফিজাহুল্লাহ, যিনি আরবি ভাষা শিক্ষক এবং প্রশিক্ষক, বর্তমানে জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহিমাহুল্লাহ মাদ্রাসায় আছেন, এবং আরো বিভিন্ন মাদ্রাসার তত্ত্বাবধানে তিনি আছেন। মাদ্রাসা তো আহমদ, এখানকারও শিক্ষক হিসেবে তিনি অতিথি প্রশিক্ষক শিক্ষক হিসেবে আছেন। তিনি আপনাদেরকে এই আরবি শিখি পাঠদান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করবেন, এবং আমি দর্শী কিতাব পাঠদানের মধ্যেই আরবি ভাষার যে সমস্ত কিতাব আছে এগুলো আপনাদের সাথে মুজাকারা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শী কিতাব পাঠদান আমরা দর্শী কিতাব পাঠদান পদ্ধতি, আহদাফে ফুনুন ওয়াল কুতুব, যে আমরা বিভিন্ন কিতাব পাঠদান করি অথচ সেই কিতাবটা কি কারণে পাঠদান দেওয়ার জন্য বলা হচ্ছে, কি কারণে আমরা পাঠদান দিব, এই বিষয়গুলো থেকে আমরা অনেকে বেখবর থাকি, ফলে আমরা পরিপূর্ণ ফায়দা নিতে পারি না। এজন্য এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। 6 নম্বরে আলাপ আলোচনা করা হবে যোগ্য ছাত্র গড়ার পথ ও পদ্ধতি এবং কৌশল ও করণীয় পন্থা। এখানে আলাপ আলোচনা হবে যে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আপনার ব্যক্তি জীবনের জন্য কেন আপনার দক্ষতা অর্জন করতে হবে, শিখন কৌশল, শিক্ষক ছাত্রের সম্পর্ক তুলনামূলক পর্যালোচনা, শিক্ষক আমরা ও আকাবিরিনে কেরাম, শিক্ষক হিসেবে আমরা কেমন, আমাদের আকাবিরিনে কেরাম কেমন ছিলেন, আমরা কেমন হামদর্দি, কেমন দরদি, কেমন চিন্তাশীল, বিচক্ষণ, দূরদর্শী এবং ছাত্রদের প্রতি সহমর্মী, এবং আমাদের আকাবিররা কেমন ছিলেন, এই বিষয়গুলো এখানে আবার আলাপ আলোচনা হবে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে চাই, আমাদের পুরো বিষয়টাই এমন ভাবে আমরা সাজিয়েছি যে একই আলোচনা দেখবেন বারবার আসতেছে। একই আলোচনা বারবার আসতেছে মানে হলো একই কথা বারবার না, প্রসঙ্গ বারবার আসবে, কিন্তু কথার ভিন্নতা থাকবে। ফলে আপনাদের কাছে প্রত্যেকটা বিষয় নতুনত্বের মতো মনে হবে, এবং আপনারা প্রত্যেকটা বিষয় হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। 8 নাম্বার, এটা হলো আমাদের জীবনের জন্য অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ একটা দিক, মুতালা পথ পদ্ধতি। আমরা প্রত্যেক মানুষই নিজে আমরা অনেক সময় বলি বই পোকা, আমাদের মধ্যে অনেকে আছে আমরা বই পোকা, কিন্তু আসলে বই পোকা হলেও সেই বইটাকে কিভাবে আমরা আত্মস্থ করব, কিভাবে মোতালা করব, এই মোতালার ধরন, পথ পদ্ধতি নিয়ে আমরা এখানে আলোচনা করব। সাধারণত মোতালাটা দুই পদ্ধতিতে হয়, একটা হলো ব্যক্তি জীবনের একক মোতালা, একটা হলো তার দৃশ্যের জন্য মোতালা। উভয়টা পদ্ধতি কিভাবে করলে, বাস্তবায়ন করলে আমরা অনেক বেশি ফায়দা পাবো, এবং অনেক বেশি উপকৃত হতে পারবো নিজেরা, অন্য মানুষ, ছাত্ররা, এবং হলো সমাজ, সে বিষয়গুলো এখানে আমরা অত্যন্ত সুন্দরভাবে এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই বিষয়টা আলোচনা করব আমি, খালেদ সাইফুল্লাহ, ইনশাল্লাহ। আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে আছেন, দারুল ইকামার দায়িত্বে আছেন, নাজেমে তালিমাতের দায়িত্বে আছেন। আমরা ইনশাল্লাহ এই শিক্ষক প্রশিক্ষণের চেষ্টা করব মোটামুটি তাদের জন্য কিছু খোরাক রাখতে, এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা অনতি বিলম্বে শুধুমাত্র মুহতামিম প্রশিক্ষণ এবং হলো নাজেমে তালিমাত এবং দারুল ইকামা প্রশিক্ষণ, এই বিষয়গুলোতে আমরা সামনে আনার চেষ্টা করব, যাতে করে মুহতামিম সাহেব শিক্ষক কিভাবে পরিচালনা করবেন এবং শিক্ষকরা কিভাবে এই মোতায়েম সাহেবের সাথে চলবেন সে বিষয়টাকে এই, জানানোর জন্য। আমাদের এই প্রশিক্ষণে এআই সংক্রান্ত কিছু আলাপ আলোচনা থাকবে, যেখানে আমরা পুরো বিষয়টাকে কাভার করার পাশাপাশি এআই সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বিষয় ছুটে গেছে। এখানে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হলো বি এ কিং ইন ইউর ওয়ার্ক প্লেস। আপনি আপনার কর্মক্ষেত্রে কিভাবে একজন রাজা হতে পারবেন, কিভাবে একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবেন, সেই সিক্রেট ফর্মুলাও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনার সাথে আরো 10 জন শিক্ষক আছে, আপনিও আছেন। ইনশাল্লাহ আমি আশা করি এই কোর্সের পরে
আপনি যদি এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেন, অন্য 10 জন শিক্ষককে ডিঙিয়ে ছাত্ররা আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। অবশ্যই বাধ্য হবে ইনশাল্লাহ। আল্লাহ তালা সেই সুযোগ এবং তৌফিক আমাদের জন্য দান করুন। সেই তৌফিক আল্লাহ তালার কাছে কামনা করছি, এবং আপনাদের কাছেও বিনীতভাবে দোয়া চাচ্ছি। আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমাদের প্রশিক্ষক মহোদয়গণ যারা আছেন তাদেরকেও যেন সেই তৌফিক দান করেন। আমাদের জবানের মাধ্যমে যেন এমন সব আলাপ আলোচনা, এমন সব কথা যেন বের করে দেন, যে কথাগুলোর মাধ্যমে আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে। আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে আলাপ আলোচনাগুলো আপনাদের সাথে করেছি, এই কথাগুলো আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা, আমাকে একটু মেহেরবানি করে কমেন্ট বক্সে জানাবেন যে, এবং বিশেষ করে এটাও জানাবেন, আমি আসলে খুব একটা স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না, এটা আমি নিজেও জানি, কারণ আমার কিছুটা জড়তা আছে। সেই হিসাবে আমি আমার কথাগুলো আপনাদের কাছে স্পষ্ট বোঝাতে পেরেছি কিনা, এবং আপনারা মানে বুঝতে পেরেছেন কিনা আমার কথাগুলো, এই ব্যাপারটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি মুহতারাম বুঝতে পেরেছি। আমি আসলে মাত্র কয়েকজনের কমেন্ট পেয়েছি, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। বাকি ভাইয়েরা কি আদৌ আমাদের সাথে আছেন কিনা আমি জানি না। আমাদের আমার অত্যন্ত প্রিয় আহ, আস্থাভাজন ব্যক্তি এবং প্রিয় ভাই সাইফ আমির ভাই আমাদের এখানে উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ। বদরুদ্দিন কামরান ভাই আছে, আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবেই বুঝতেছি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখনো অনেক ভাই মিসিং আমি দেখতে পাচ্ছি। আসলে আমাদের ভাইয়েরা কেন মিস হচ্ছে আমি জানি না। ভাই আমাকে আমাকে আপনার ভালো লাগবে না, এটা আমি নিশ্চিত ভাবে জানি। আমি তারপরেও এটুকু আপনার কাছে করজোর রিকোয়েস্ট করব, ভাই কখনো কখনো নিজের উপকারের জন্য মানে ভালো লাগে না এমন ব্যক্তিকেও কাছে টানতে হয়। আমাকে মনে করেন এমন একজন ব্যক্তি মনে করে কাছে টেনে নেন। আমি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে একটা কথা বলে যে, দেখো ভাই, আমার দেখতে খুব একটা সুন্দর দেখা যায় না, একটু কালো মানুষ, একটু হ্যাংলা পাতলা মানুষ, তারপরেও আমাকেই তোমার দেখতে হবে, কিচ্ছু করার নেই। তুমি ক্লাসে বসবা, আমাকেই তুমি দেখবা, প্রয়োজনে আমাকে বলবা, আমি দুবাই থেকে স্পেশাল মেকআপ কিনে আনবো, আমি নিজে মেকআপ মেরে ক্লাসে বসবো, যাতে তুমি আমাকে দেখতে পারো। বিকল্প কোনো সুযোগ নেই আমি ছাড়া অন্য কাউকে দেখার জন্য। এটা হলো আমার অন্যান্য কোর্সের সিস্টেম। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যেকেই শিক্ষক মহোদয়গণ আছি। আমরা শুধুমাত্র এটুকু আপনাদের কাছে আমি আবেদন করব, যেন আমার সাথে আপনারা একটু সাপোর্ট আমাকে দেন, যাতে করে আমি আপনাদের সাথে তাল মিলিয়ে চলতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই চলে আসছে, এখনো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কিছু ভাই মিসিং আছে। কারণ যেহেতু আমাদের এই কোর্সে যারা আছে প্রত্যেককে আমি চিনি এবং পূর্ব থেকে চিনি। সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে মিসিং আছে। তারপরেও আমি চাইবো যে এখন মিসিং থাকলেও পরবর্তীতে যেন আহ সামনে যেন আমাদের সাথে যুক্ত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের যে সাপোর্ট আজকে আমাকে দেখিয়েছেন। আমি অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে যে সাথে সাথে আপনারা আমাকে রেসপন্স করেছেন। আলহামদুলিল্লাহ আমি আশা করি এভাবে যদি আমাকে আরেকটু সাপোর্ট দেন, আমি আশা করছি ভালো কিছু করতে পারবো। এক ভাই অটোমেটিকলি বের হয়ে যাচ্ছেন, ভাই আপনার নেট প্রবলেম। আপনি যদি আমার সাথে পার্সোনাল যোগাযোগ করেন, আমি নেটের ব্যবস্থাপনা কিভাবে আপনি আরো উন্নত করতে পারেন সে বিষয়ে আমাদের সাব্বির ভাই আছেন, আমাদের নেওয়াজ ভাই আছেন। ওনারা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিতে পারবেন। আশা করছি সামনে থেকে আপনার এই প্রবলেমটা হবে না। আমি আচ্ছা, সুতরাং প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আপনারা কি তাহলে প্রস্তুত? আমি আপনাদেরকে একটু মিউট খুলে দিচ্ছি, আপনারা একটু আওয়াজ করবেন, হ্যাঁ? মাঝে মাঝে একটু আওয়াজ না করলে আসলে খুবই খুবই আনইজি লাগে। আমি একটু মিউটটা খুলে দিচ্ছি। একটু মিউট। হ্যাঁ, সবাই আনমিউট করতে পারবেন, সবাই আনমিউট করতে পারবেন।
অপশন গিয়েছে, সবাই আনমিউট। সবাই জোরে বলে সবাই কি প্রস্তুত? ইনশাআল্লাহ হযরত। সবাই আওয়াজ প্রস্তুত। আওয়াজ করতে হবে, আওয়াজ জি করলে আমাদের প্রস্তুত। মন ফ্রেশ হবে, আওয়াজ করলে আমাদের মন ফ্রেশ হবে, আওয়াজ করলে আমাদের জি স্কিল তৈরি হবে। আলহামদুলিল্লাহ বুঝতে জি পারছি। জি আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি, প্রস্তুত আছি। জি আলহামদুলিল্লাহ। সিলেট থেকে আছি। আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি। বলো, আমরা সিন্ধুরে বলছি। সবাই আমার সাথে একসাথে বলবো, সবাই আমার সাথে একসাথে আওয়াজ করে বলবো। আমি বলার পরে সবাই একসাথে বলবো। সবাই কি প্রস্তুত? জি আওয়াজ করে জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রস্তুত। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুন এবং আপনাদের আমিন আজকের সাথে নেখায়াত দারাজ করুন, সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে আমিন আমিন। থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। আচ্ছা, আমরা আজকে সম্ভবত আলোচনাটা খুব আমরা বেশি শেষ করতে পারবো না, যেহেতু অলরেডি 10টা 8 বেজে গেছে। আমরা 10টা 20 পর্যন্ত কিছু আলাপ আলোচনা করব, অতঃপর আপনাদের থেকে কিছু প্রশ্ন শুনবো, আপনাদের অনুভূতি শুনবো, এবং আগামী ক্লাস থেকে এরপর থেকে আমাদের শুরু হবে। আজকের ক্লাস হলো আমাদের প্রথম ক্লাস। সুতরাং আজকের আমাদের প্রথম ক্লাসের কমিউনিকেশন স্কিল নিয়ে আমাদের আজকের আলাপ আলোচনা শুরু। দেখেন, প্রথমেই আমি যে একটা ছবি, একটা ইমেজ আমি এখানে এনেছি, এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে কমিউনিকেশন বা ইত্তিসাল মানে হলো একজন ব্যক্তির চিন্তায়, মন মস্তিষ্কে, মননে মগজে সর্বত্র কি বিরাজ করে সর্বসময় এটাকেই অন্যের নিকট ট্রান্সফার করা। আমি আবারও বলছি, এই ছবিটা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে কমিউনিকেশন বা আল ইত্তিসাল অথবা যোগাযোগ হলো একজন ব্যক্তির মন মস্তিষ্কে, মগজে, চিন্তায়, চেতনায়, ফিকিরে, আফকারে যা সর্বসময় ঘোরাফেরা করে, সর্বসময় কুড়ে কুড়ে খায়, এই চিন্তা চেতনাটাকেই, ভিতরের এই ভাবটাকেই অন্যের কাছে ব্যক্ত করে দেওয়াটাই কমিউনিকেশন বা যোগাযোগ। এবং সেই ব্যক্ততাটাকে আপনি সর্বোত্তম ভাবে উপস্থাপন করাটা হলো আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। এবং এই যোগাযোগ দক্ষতাটা বা এই ট্রান্সফার করাটা আপনি মৌখিক ভাবে করতে পারবেন, আপনি খাতা কলমের মাধ্যমে করতে পারবেন, আপনি মেসেজ এবং চ্যাটের মাধ্যমে করতে পারবেন, আপনি লিসেনিং এর মাধ্যমেও, শ্রবণের মাধ্যমেও এই কমিউনিকেশনটা আপনি করতে পারবেন। তো সুতরাং দেখেন, আমরা চলে যাই সংজ্ঞার মধ্যে কি আছে। কমিউনিকেশন বা ইত্তিসাল কাকে বলে? ইত্তিসালের সংজ্ঞা হলো কমিউনিকেশন এমন একটি দক্ষতা যা মানুষের ব্যক্তিত্ব গঠনে, সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতায় অপরিহার্য। আমি আবারও বলছি, কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি দক্ষতা যা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে, সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতায় অপরিহার্য। শিক্ষা হোক বা সমাজ, যে কোনো ক্ষেত্রেই কার্যকর যোগাযোগ একটি শক্তিশালী হাতিয়ার, আর তা হলো তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতির আদান প্রদানের প্রক্রিয়া। এটি মৌখিক, অমৌখিক এবং লিখিত আকারে হতে পারে। এই যোগাযোগ দক্ষতাটা একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে, সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতায় কেন অপরিহার্য, আমরা আস্তে আস্তে সামনে গেলে সেটা দেখে যাব। সুতরাং শিক্ষক জীবনে কমিউনিকেশনের ভূমিকা, আমরা এই যে একটা লম্বা সময় যাবত আমরা আছি শিক্ষকতার পেশায়, আমরা কি কখনো অনুভব করতে পারছি যে এই শুধুমাত্র, আমাকে কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এক ভাই বলছেন যে উনি আমাকে শুনতে পাচ্ছেন না। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনার নামটা জানতে না পারায়। অপো CPH2819, হ্যাঁ, আপনার নামটা জানতে না পারে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ভারাক্রান্ত হচ্ছি। আশা করছি আপনার নামটা লিখে রাখবেন, এবং আরেকবার আমি আপনার নামটাকে দেখি আত্মতৃপ্তির সাথেই কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আমরা শুধুমাত্র
যোগাযোগ দক্ষতার কারণে, যোগাযোগ দক্ষতায় দুর্বল হওয়ার কারণে, উপস্থাপনা কৌশলে দুর্বল হওয়ার কারণে আমরা সর্ব জায়গায় পিছিয়ে আছি, সর্ব জায়গায় পিছিয়ে আছি। আপনি রাষ্ট্রীয় কাজে বলেন, সামাজিক কাজে বলেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামে বলেন, বিভিন্ন ওয়াজের জায়গাতে বলেন, বিশ্বাস করেন আমার মাঝে মাঝে মনে চায় কসম করে বলি, শুধুমাত্র এই যোগাযোগ অদক্ষতার কারণে, উপস্থাপনা কৌশলের অভাবের কারণে, আমাদের বিচক্ষণতা আর অদূরদর্শিতার কারণে আমরা সর্ব জায়গায় অবহেলিত, সর্ব জায়গায় আমরা অবহেলিত। বিশ্বাস করেন সর্ব জায়গায় আমরা অবহেলিত। শুধুমাত্র একটু বিচক্ষণতা আমরা অর্জন করতে পারতাম, একটু উপস্থাপনা কৌশল, যোগাযোগ দক্ষতাটাকে আমরা আরেকটু বাড়াতে পারতাম, আমার বিশ্বাস যে আমরা সর্ব জায়গাতে আহ, আমরা রাজত্ব করতে পারতাম। ভাই এই পৃথিবীতে, এই পৃথিবীর একচ্ছত্র মালিক আমরা। পুরো পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করব যে এই পৃথিবীর একচ্ছত্র মালিক একমাত্র আমরা, আর কেউ না। কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কেউ এই পৃথিবীর মালিক না, একমাত্র আমরা মালিক। অথচ দেখেন আমাদের মালিকানার জিনিস অন্যরা বুক দখল করে খাচ্ছে, আমরা নিতে পারতেছি না। এর একমাত্র কারণ হলো আমাদের কমিউনিকেশন স্কিলে দুর্বল। আমরা কিভাবে অন্যের কাছ থেকে আদায় করে নিয়ে আসবো, কিভাবে অন্যকে আমরা আমাদের কথার মাধ্যমে তাদেরকে আমরা এই মানে কনভিন্স করে তাদেরকে আমরা আয়ত্তে এনে আমরা আমাদের কাজগুলো করব, এটা আমরা জানি না। বিভিন্ন জায়গাতে সংসদে বলেন, জাতিসংঘে বলেন, যখন সেখানে বিভিন্ন বিষয়ে ভোট হয়, আমাদের মুসলমানরা হেরে চলে আসে, আমাদের মুসলমানরা হেরে চলে আসে। এটা খুবই মানে আশ্চর্য লাগে। আমাদের বর্তমান বাংলাদেশ পার্লামেন্টের মধ্যেও কিছু কিছু চিত্র এমন ভাসে, মনে হয় যে বুক ফেটে আর্তনাদ চলে আসে। বা এটা কিভাবে সম্ভব? একজন ব্যক্তির কাছে আপনারা সবাই হেরে যাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। একজন ব্যক্তির কাছে সবাই হয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি এমন সব দলিল দিচ্ছে, আপনারা বিপরীতে কোনো কথাই বলতে পারতেছেন না, নিজেদেরকে শিশু হিসেবে উপস্থাপন করতেছেন। এর একমাত্র কারণ একটাই, আপনারা বিচক্ষণতার জায়গাতে এখনো বহু বছর পিছিয়ে আছেন, বহু বছর পিছিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুর্বলতাকে দূর করে আমরা যেই যোগ্যতা এবং দক্ষতা অবলম্বন করলে আমরা বর্তমান হাল জামানায় নিজেদেরকে এগিয়ে রাখতে পারবো, সেই যোগ্যতা দক্ষতা আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে দান করুন, কুদরতি ভাবে আমাদেরকে দান করুন। কোনো বই বই পড়ে আমরা অর্জন করতে পারবো না, আল্লাহ যেন কুদরতি ভাবে আমাদেরকে দান করে। শিক্ষকতার পেশায় আমাদের কমিউনিকেশনের ভূমিকা কি? শিক্ষকতার পেশায় কমিউনিকেশনের ভূমিকা হলো যে একজন শিক্ষক শুধুমাত্র পাঠদাতা নন, তিনি একজন পথ প্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং নেতৃত্বের প্রতীক। তার সফলতা অনেকাংশে নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার উপর। নিচে শিক্ষক জীবনে যোগাযোগের বিভিন্ন দিক তুলে ধরা হলো। আমি কথাটা আবারও বলছি, আমি এই কথাটা আমি একাধিকবার বলার একটা অন্যতম কারণ হলো যে এখানে এই কথাগুলো আহ, আমাদের অনেকেই এখানে থাকবো যারা বিগত সময় শুনেছি বা শুনি নাই। আমি একটা কথাকে কয়েকবার রিপিট করার অন্যতম কারণ হলো যাতে সেই বিষয়টা আমার আপনার জেহানের মধ্যে, দিলের মধ্যে বসে যায়। এজন্য আমি আবারও বলছি, একজন শিক্ষক শুধুমাত্র পাঠদাতা নন, তিনি একজন পথ প্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং নেতৃত্বের প্রতীক। তার সফলতা অনেকাংশে নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার উপর। নিচে শিক্ষক জীবনে যোগাযোগের বিভিন্ন দিক তুলে ধরা হলো। 1 নাম্বার, শিক্ষাদান ও ব্যাখ্যা করার ক্ষমতা। আমার আপনার যদি যোগাযোগ দক্ষতায় কমতি থাকে, উপস্থাপনা কৌশলে কমতি থাকে, মাহারাতুল ইলম এবং মাহারাতুল ইত্তিসাল দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনারা নিজেরা এটা দেখে থাকবেন যে আমাদের সামনে এমন অনেক মানুষ আমরা দেখি যারা ইলমের ময়দানে জাহাজ, কথা এমন ভাবে তাদের ভিতরে ইলম, আপনি যে কোনো তথ্যের জন্য টুকা দিবেন, ধুমধাম করে ভিতর থেকে বের হয়ে যাবে। অথচ তাদেরকে যদি মাইক হাতে দিয়ে দেন, বুম মারলেও ওনাদের মুখ থেকে, জবান থেকে একটা কথা বের হবে না, বুম মারলেও বের হবে না। কেন? ওনাদের কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা যেটা, উপস্থাপন কৌশল যেটা, এই জায়গাতে উনি পারেন নাই। এটা ওনার ব্যর্থতা না, বরং আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দিবেন, এটা আবশ্যক না। কিন্তু আমাদের উচিত আমরা যা কিছু শিখি এটাকে আবার আমি অন্যের পর্যন্ত, ইন্তিকালুল ইলম ইলাল আখর, আমার ইলমটাকে আমি অন্যের পর্যন্ত পৌঁছানোর মালাকা অর্জন করা, এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। আর সেই মালাকাটা অর্জন করার জন্য শর্ত হলো আপনি যা জানেন এটাকে রিপিট করা, হয়তো অন্যের সামনে, নয়তো একাকী, নয়তো আয়নার সামনে, কোনো কোনো ভাবে আপনি কথা বলা। যখন কথা বলতে থাকবেন আপনার উপস্থাপনা কৌশল, আপনার কমিউনিকেশন কৌশল, অটো দক্ষতা অটোমেটিকলি আপনার সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ব্যাখ্যা করার ক্ষমতায় দেখা যায় আমরা অনেক সময় সবক পড়াচ্ছি, সবক পড়ানোর মাঝখানে আমরা একটা উদাহরণ দিব, হঠাৎ করে আমরা আটকে গেছি, কোনো উদাহরণ আমার জেহানে নেই, কারণ আমি তো মোতালা করছি, আমি কোনো উদাহরণ ঠিক করে আসিনি। এখন তাদেরকে উদাহরণ আমি কি দিব?
তো সেখানে যদি আমার উপস্থাপনা কৌশল সুন্দর থাকতো, ইনস্ট্যান্ট আমরা একটা উদাহরণ বানিয়ে কিন্তু সেখানে দিতে পারতাম। এবং দেখা যায় যে উদাহরণ সবকিছুই আসে, কিন্তু আমি এমন ভাবে উপস্থাপন করতেছি ভাই, না ছাত্ররা বুঝে, না আমি নিজে বুঝি। হয় অনেক সময় এরকম, সবক এত সহজ কিন্তু ছাত্রদেরকে আমি বুঝাইতে পারতেছি না। গত কয়েকদিনে আমি বর্তমান যেখানে পড়াচ্ছি, ছাত্ররা একটা কথা আমি ছাত্রদেরকে ভালো করে বলে দিয়েছি, ভাই কঠিনতা নিয়ে জীবনে এক সেকেন্ডও আমরা চলবো না, এক মুহূর্ত কঠিনতা নিয়ে আমরা সামনে চলবো না। আমি তাদেরকে আজকে উৎসাহ দেওয়ার জন্য এমন কথা বলেছি যে আপনাদের কাছে যদি মনে হয় যে নাহ বেমির কিতাবটা কঠিন, বিশ্বাস করেন আগামীকাল থেকে আমি নাহ বেমির বন্ধ করে দিব। আপনাদেরকে হেদাতুন পড়াবো, কাফিয়া পড়াবো, সরহে জামাই পড়াবো। আমার নাহু পড়ানো দরকার, নাহ বেমির দরকার না। নাহু পড়ানো দরকার আমার, নাহ বেমির দরকার না। তারপরেও কঠিনতা নিয়ে আপনারা বুঝবেন না, মন খারাপ হয়ে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, ভাই এগুলো কখনোই আমি দেখতে পারবো না, ইম্পসিবল। চেহারা কালো করে থাকবেন আপনি, এই মন মানসিকতা অস্থির হয়ে থাকবেন, চেহারা শুকনা থাকবে, তেল দিয়ে আসবেন না। আমি আমার ছাত্রদেরকে এগুলো অত্যন্ত প্রতিদিন এই ব্যাপারে তাদেরকে আমি অ্যালার্ট করি। কাপড় চোপড় পরিষ্কার থাকা, তাদের এই চেহারা সুরতে তেল মালিশ করে আসা, এবং সর্বসময় যেন তারা হাসি খুশি থাকে। এই ব্যাপারে যদি তারা বিন্দু পরিমাণ কোনো ক্লাসে যদি তারা মানে অবহেলা করে, ওই দিন আর আমার মাধ্যমে ক্লাস করানো সম্ভব হয় না, আমি ক্লাস করাতে পারি না। কারণ হলো ওই দিন আমার উপস্থাপনা বলেন, কথা বলা বলেন, সবকিছু আমার হারিয়ে যায়। আমার সামনের মানুষটা মন খারাপ করে থাকবে, আর আমি এখানে বসে হাসি খুশি কথা বলবো, এটা কখনোই আমার দ্বারাতে সম্ভব না। সুতরাং আপনাদের মাঝেও আমি এই কথাটা বলবো যে ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার এই কমিউনিকেশন দক্ষতাটা অত্যন্ত জরুরি। আপনি যখন ছাত্রদেরকে এভাবে উৎসাহ দিবেন, আপনারা জানলে অবাক হবেন। আমি নতুন যেখানে জয়েন হয়েছি, আমি যেই দিন জয়েন হয়েছি 2 দিন পরে ছাত্ররা আমার কারণে মাদ্রাসা থেকে পুরা জামাত পলায় গেছে, পুরা জামাত পলায় গেছে। আমি তো পুরো আশ্চর্য, হাক্কা বাক্কা খাইছি ভাই, এটা কিভাবে সম্ভব? আমি দূর থেকে তোমাদেরকে একটু আওয়াজ করে কথা বললাম, ছাত্ররা মনে করছে আমি নাকি ধমক দিছি। তাদের কথা হলো হুজুর আমাদেরকে ধমক দিছেন কেন? আমরা চলে গেলাম, পুরো দল বেঁধে চলে গেছে। পরবর্তী দিন আমি বিষয়টা উদ্ঘাটনের চেষ্টা করলাম, কি হইলো না হইলো। এবং এরপরে আমার চ্যালেঞ্জ হইলো এটা যে ভাই তোমরা চলে গেছো, আমার কোনো আপত্তি নেই, আমি এমন সিস্টেম তোমাদের জন্য আমি করব, তোমরা বলতে বাধ্য হইবা কিয়ামত হয়ে যাবে, আমি আপনাকে ছেড়ে যাব না। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে তাদেরকে এইটুকু ভরসা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। গতকালকের আগের দিন সেই একই ছাত্ররা বলছে যে হুজুর, যত যাই কিছুই হোক, আপনার ক্লাস ছেড়ে আমরা আর কখনো যাব না, আমাদেরকে মারেন, কাটেন, যা খুশি করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো, যতক্ষণ আছি, যত জনম আছে ইনশাআল্লাহ। আমিও চাই আপনারা ছাত্রদের জন্য ভরসাস্থল হন, এমন ভাবে ভরসাস্থল হন যেভাবে ভরসাস্থল হইলে একদম সবচেয়ে গবেট ছাত্রটাও আপনাকে আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি ভরসা রাখবে, বিশ্বাস রাখবে। আজকে আমি অন্য কোনো বিষয়ে আলোচনা যাচ্ছি না, শুধুমাত্র এখানে দু একটা কথা বলে আমরা সামনে চলে যাচ্ছি। আমার আহ, গত সপ্তাহের ঘটনা। এই আমি হলাম মাদ্রাসার 2য় বর্ষের জিম্মাদার। আর প্রথম বর্ষে আমার হলো আত্মামরিনুল কিতাবি, আমার হলো দর্সের ব্যবস্থাপনা, আত্মামরিনুল কিতাব এবং হলো তারকিব শিখানো। তো বাচ্চারা 2-3 ক্লাস পরে তারা বাংলাতে মুদফ মুদফিলাই, বাংলাতে মাফসুফ সিফত, অর্থাৎ বাংলা তারকিব তারা করতে পারে। ফার্সি তারকিব তাদেরকে বই দিলে তারা ফার্সি তারকিবও তারা করতে পারবে। আরবি তারকিবে তারা মোটামুটি চলে আসছে 1 সপ্তাহের ভিতরেই। এমন সিস্টেমে আমি কিছু রুলস তাদেরকে দিছি। তো এটার মধ্যে হঠাৎ আমি একদিন ক্লাসে গেলাম, যাওয়ার পরে সবার মন খারাপ। ভাই আমি মন খারাপ থাকলে তো ক্লাস করাতে পারি না, আমি জানি। তাদেরকে আমি বললাম যে আরবিতে একটা কথা বলার জন্য, বাক্য বলার জন্য তারা পারলো না। বললাম যে আজকে তো আপনারা সিগা পড়েছেন, তাহলে আমি বইটি ধরেছি বা আমি বইটি ধরবো বা আমি গ্রহণ করব, এ ধরনের একটা ওয়াহিদ মুতাকাল্লিমের একটা সিগা বলো। আমি তাদেরকে বললাম যে আপনারা আল আখদু মাসদার দিয়ে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলেন। তারা বলে যে হুজুর আমরা তো পড়ি নাই, আগামীকালকে সবক পড়ে আসবো, তারপরে আপনারা বলতে পারবো যে আসলে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কোনটা, এটা আমি বলতে পারবো কিনা। আমার বিশ্বাস করেন, পুরা শরীর মানে নগদে আমার পুরো শিহরণ উঠে গেছে। আমি বললাম যে এটা কখনোই সম্ভব না। আমি আমার দর্স অফ করে দিলাম, তাদেরকে আমি মাত্র 10 মিনিট আমি তাদেরকে মিজান পড়াইলাম। ফেলে ইসবাত, ফেলে মাঝে মারুফের সিগা আমি চ্যালেঞ্জ করতে পারি, এবং ওপেন চ্যালেঞ্জ, এমন 100 মাদ্রাসার সামনে তাদেরকে আমি দাঁড় করে দিব। তাদেরকে পৃথিবীর যে কোনো শব্দ বলবেন, এটা দিয়ে ইসবাত, ফেলে মাঝে মারুফের সিগা আপনাকে টেনে দিবে। আপনি মাসদার বলেন, যে কোনো বাব বলেন, তারা 2 সপ্তাহ হয়েছে পড়েছে। আপনি মুন সাহেবের যে কোনো বাবের মাসদার বলেন, তারা ইসবাত, ফেলে মাঝে মারুফের সিগা টেনে দিবে। তাদেরকে আপনি মনে করেন আপনি বলছেন যে পাঞ্জাবি, পাঞ্জাবি দিয়ে তারা সিগা টানবে। আপনি তারা বলছেন যে তোরা পিটামু, এই তোরা পিটামু শব্দ দিয়ে তারা সিগা টানবে। জাস্ট খান আমি 2 একটা থিওরি তাদের কাছে আমি দিয়ে দিছি।
একজন শিক্ষক সফলতার জন্য, সুনাম পাওয়ার জন্য এবং ছাত্রদের ভরসাস্থল হওয়ার জন্য অন্যতম প্রধান মাধ্যম হলো পাঠদান সহজ করা। আমি সেই পাঠদানটাই তাদের জন্য আমি সহজ করে দিছি এবং সহজ করে দিই। আমি আশা করছি আপনারাও এই ব্যাপারে আমার চেয়ে বেশি অভিজ্ঞ এবং আপনারাও এটা সহজ করেন এবং এবং আগামীকালকে থেকে আপনারা এই ব্যাপারে আরো বেশি এই এই সতর্ক হবেন এবং এবং আরো বেশি এ ব্যাপারে মানে কাজ করবেন আমি আশা করি। এবং ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা অনেক বেশি সুন্দর ফলপ্রসূ রেজাল্ট আমরা সকলেই একসাথে পাবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের দর্স অর্থাৎ ক্লাসের আলাপ আলোচনা এই পর্যন্তই। এখন আমি আপনাদেরকে আমি মিউট খুলে দিব। আমি প্রত্যেকের কাছ থেকে আমি শোনার চেষ্টা করব যে আজকের এই দর্স আমাদের কেমন লাগলো, এবং আমরা আদৌ এটা থেকে উপকৃত হতে পারবো কিনা শেষ পর্যন্ত গেলে আমার আজকের কথাবার্তা আপনাদের কাছে কেমন মনে হইলো এটা এটা আমাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি 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 ইয়ে করে দিচ্ছি আপনাদেরকে। এখন এখন আপনারা সবাই আনমিউট করতে পারবেন। এখন আপনারা সবাই আনমিউট করতে পারবেন। দেখেন, আমি আশা করছি আপনারা আনমিউট করতে পারতেছেন। জি, জি উস্তাদ, জি আমি এখন আমি উস্তাদ জি। আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইবো, যারা এই আমরা মাইকে কথা বলতে অভ্যস্ত না বা বলতে পারি না, তারা অবশ্যই চ্যাট বক্সে আমরা লিখবো যে আজকের এই ক্লাসটুকু শুরু থেকে আমরা টুটাফাটা যেটুকু আলাপ আলোচনা করলাম এটুকু আপনার কাছে কেমন লাগলো। বিশেষ করে আমার কথাগুলো, আমার জড়তা সম্পন্ন কথাগুলো আপনাদের কাছে স্পষ্ট বুঝাতে পারলাম কিনা এবং আপনি বুঝতে পেরেছেন কিনা এবং সামনে কতটুকু আমার মাধ্যমে আপনার উপকার হবে, এই বিষয়টুকু আপনারা আমাকে একটু জানাবেন যাতে আমি উৎসাহিত হই এবং আমি আরো বেশি আগ্রহের সাথে কাজ করতে পারি। যারা মাইকে আসতে পারবো না তারা আমরা চ্যাট বক্সে লিখি, আর যারা মাইকে করতে পারবো তারা আপলোড করে কথা বলবো। জি, জাযাকুমুল্লাহ। একজন একজন। জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। শোনা যাচ্ছে উস্তাদ জি? জি জি বলুন। আলহামদুলিল্লাহ, আমি কমিউনিটি ক্লাবের 2 বা 3 বছর আগে একটি কোর্স করেছিলাম। ওখান থেকেই আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসের দক্ষতা, সৌন্দর্য আমাকে খুবই বিমোহিত করে। তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের কোর্সগুলো করার চেষ্টা করি। তো এই আপনার শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আমাদের প্রতিষ্ঠানের আমরা যেভাবে শিক্ষক আছি 3-4 জন, আমাদের প্রতিষ্ঠানে আপনার প্রজেক্টর আছে। প্রজেক্টরের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনার ক্লাস খুবই খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ। আপনার কথা বলার স্কিল, বোঝানোর স্কিল খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন এবং বারাকা দান করুন। আমিন আমিন। জি, তারপর আরেকজন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে এখন পর্যন্ত খুব খেয়ালের সাথে এবং খাতা কলম নিয়ে আমি শুনছিলাম আলহামদুলিল্লাহ। তো মুহতারাম, শুরু থেকে একটু কষ্ট করে যদি আরেকটু জোরে বলেন তাহলে আমরা আরেকটু সুন্দরভাবে শুনতে পেতাম। যে এখন কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। মানে শুরু থেকে আমি শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা আমি শুনছিলাম আলহামদুলিল্লাহ। খুবই ভালো লেগেছে আমার, বিশেষ করে অনুপ্রেরণার কথা যেটা শেষের দিকে যে আপনি কথাগুলো বলছেন যে ছাত্রদেরকে উৎসাহিত করা, অনুপ্রেরণা করা, এগুলো মোটামুটি এখন আমার জেহেনের মধ্যে অনুপ্রেরণার একটা উৎসাহ জেগেছে। এটা আমার খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি এখন থেকে এগুলো প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্বোত্তম তৌফিক দেনেওয়ালা এবং তিনি অবশ্যই তৌফিক দেবেন, এটা আমরা আশা করছি এবং অবশ্যই দিবেন। না দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বাচ্চাদেরকে একটা কথা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আদর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আদর করে, বানিয়েছেন মায়া করে বানিয়েছেন। অতএব আমি ইবাদত করি বা না করি আল্লাহ আমাকে দিতেই হবে, না দেওয়ার কোনো অপশন নেই। হয়তো আল্লাহ তাআলা আমাকে দিবেন, নয়তো এমন কোন ক্ষুধা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিবেন যে ক্ষুধার কাছ থেকে গিয়ে আমরা আনতে পারবো। যদি ওইটা সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, উনি আমাদেরকে দিতেই হবে, এছাড়া বিকল্প কোনো সুযোগ নেই।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, আমিন। তারপর জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই এখানে ভালো আছেন। হ্যাঁ, আমি এই আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ক্যাচ করলাম। উপস্থাপন কৌশল অর্জন করা। উপস্থাপন কৌশল অর্জন করতে পারি নাই বিধায় আমরা অনেক কিছু থেকে পিছিয়ে আছি, এটা এই বাস্তবতা স্বীকার করছি। আর পাঠদান সহজ করা, কারণ এই ইত্তেফাল কমিউনিকেশন এটা কৌশলটা যদি অর্জন করতে পারি, এই জন্য আমরা প্রশিক্ষণে এসেছি। আশা করি এটা কিভাবে সহজে আমরা উপস্থাপন কৌশলটা অর্জন করতে পারি, এটা তাহলে এটার মাধ্যমে আমরা পাঠদানটা সহজ করতে পারবো। এটাই হলো গুরুত্বপূর্ণ কথা ছিল। আরো অনেক বিষয় উঠে এসেছে, এটা মানে বেশি গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আমরা এই কোর্সের পরে উপস্থাপনা কৌশল এবং কমিউনিকেশন স্কিল যেটা আছে এটা আমাদের আলহামদুলিল্লাহ আহ, মোটামুটি এখন যা আছে এর চেয়ে অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ অনেক কিছু থেকে পিছিয়ে আছি এই কৌশলের অভাবেই। জি জি তারপর আমাদের অন্য ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি কোর্সের শুরু থেকে থাকতে পারি নাই, জি কি করণীয় এটার জন্য? আচ্ছা, আমি আমি বলবো যেন সামনে থেকে আমরা অবশ্যই কোর্সের শুরু থেকে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের জি এই হযরত। কোর্সটি আমরা লাইভ করেছি এবং রেকর্ড করারও চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো, সেটা আবার আপনারা দেখে নেবেন। জি হযরত, প্রতিদিন দিয়ে দিলে ভালো হয়। যদি ক্লাসে যুক্ত না হন আমরা কিন্তু রেকর্ড দেবো না, এটা অবশ্যই না, মনে আমি রাখবেন। ক্লাসে যুক্ত হওয়ার জন্য লিঙ্কটা পাই নাই। সালমান ফার্সি ভাইয়ের নাকি মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল এই কারণে। আচ্ছা, আপনি তো গ্রুপে যুক্ত আছেন না আমাদের? জি, আজকে জমা দিছি ফর্ম। আচ্ছা আচ্ছা, তো তাহলে মনে হয় ফর্ম জমা দিতে দেরি করেছেন। জি। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি রাজশাহী থেকে। জি খুব বলুন। ভালো লাগলো কোর্স। সামনে আশা করছি আরো ভালো লাগবে। এখন বিষয় হলো যে আমরা এই যে সামনে ঝড়-ঝাপটার দিন আসছে। জি অনেক সময় কারেন্ট থাকে না। লাইনগুলো পাওয়া মুশকিল হয়। জি এজন্য যেভাবে সহযোগিতা করা যায় পরবর্তীতে আরকি করবেন অবশ্যই। আমরা তো চেষ্টা আ- করব সর্বোচ্চ, মানে ১০ টা কেন, আরো যদি ২০ টাও ক্লাস হয় তাও জি থাকবো ইনশাআল্লাহ। বাকি যদি এই যান্ত্রিক ত্রুটির কারণে যদি হয় তাহলে মুশকিল। যান্ত্রিক ত্রুটির কারণে যদি হয় এটা হলো উজরে মাকুলি, অবশ্যই এটা আমরা বিবেচনায় নিব এবং আপনাদের জন্য সর্বোত্তম সহজ ব্যবস্থাপনা আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমি আমি সর্বদা এই চেষ্টাটুকু করব যেন আপনারা যে কোনো সিস্টেমে যেন সর্বোচ্চ মানে ফায়দা এখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে যতটুকু আলোচনা হলো আমার মনে হচ্ছে যে যে আগ্রহ, যে ইচ্ছা, যে বিষয়ের আশায় এসেছিলাম, আশা করছি এখান থেকে সেই খোরাকটা নিতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবকে আলহামদুলিল্লাহ, তৌফিক দান আশা করি আপনাদের এই কোর্স আমাদেরকে তৌফিক দান করেন এই উপকৃত হব। পুরোপুরিভাবে ইস্তেফাদা হাসিল করা, সাহিত্যের এবং পাঠদান এই ইস্তেফাদা যেন আমাদের থেকে আমাদের তালেবানরা যেন নিতে পারে। আমি সর্বোপরি আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকেই মনের যে নেক তামান্না নিয়ে আমরা একটি কোর্সের মধ্যে যুক্ত হয়েছে, আমাদের যেন সেই নেক তামান্নাকে যেটুকু নিয়ত আমরা করতে পেরেছি এর চেয়েও নিয়ত যেন বহুগুণ বৃদ্ধি বৃদ্ধি করে দেয়। জি তারপর আমাদের আর কোনো ভাই আছে আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি শহীদুল ইসলাম, বাড়ি কুমিল্লা। জি বর্তমানে চাঁদপুর একটা মাদ্রাসায় খেদমতে আছি। তো জি আলহামদুলিল্লাহ আমি কমিউনিটি ক্লাবের
এই 3টা কোর্স আল্লাহর রহমতে করছি, মোয়ালেম ট্রেনিং, তারপরে কম্পিউটার ট্রেনিং, তারপরে গ্রাফিক্স এর কোর্সটা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমার ইচ্ছা আছে যে কমিউনিটি ক্লাবের যতগুলি কোর্স আছে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সবগুলি কোর্স করবো ইনশাআল্লাহ। এবং আজকের যে কোর্সটা শুরু হয়েছে শিক্ষক প্রশিক্ষণ, এটার জন্য আমি অনেক আগ থেকেই খুব আগ্রহী ছিলাম যে এটা কখন চালু হবে, কখন আমি করতে পারবো। তো আজকের ক্লাসটা করে আমার আগ্রহটা আরো বেড়ে গেছে যে আলহামদুলিল্লাহ এই কোর্সের মাধ্যমে আমার যোগ্যতা, আমার দক্ষতা ইনশাল্লাহ আরো বাড়াইতে পারবো এবং ছাত্রদেরকে আমি আরো বেশি উপকৃত করতে পারবো ইনশাআল্লাহ। এবং ওস্তাদজি যে আরো 2টা কোর্সের কথা বলছেন, যে মুহতামিমদের জন্য একটা কোর্স, নাজেমাত তালিমাতদের এবং দারুল ইকামাতের জন্য কোর্স করবেন, আলহামদুলিল্লাহ এটা শুনে আরো বেশি ভালো লাগলো। আসলে প্রত্যেকটা সেক্টরেই কোর্স যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভিতরে বিভিন্ন দক্ষতা আসবে ইনশাআল্লাহ, এবং আমরা মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমরা দক্ষতার সহিত মাদ্রাসা পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় আমি আবদার করতেছি, এটা হচ্ছে যে আমাদের ভাষার একটা কোর্স করা দরকার, যে শুদ্ধ ভাষা সুন্দরভাবে যাতে আমরা কথা বলতে পারি, উপস্থাপন করতে পারি। এটার জন্য যদি একটা কোর্সের ব্যবস্থা করা হয় তাহলে আশা করতেছি আমরা বেশি ফায়দা পাবো ইনশাআল্লাহ। তো আমি সকলের মঙ্গল কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার জি, আমি ডাক্তার জি এ মহিদুর রহমান যশোর থেকে বলছিলাম। জি আমি আজকেই আপনার মাধ্যম দিয়েই মূলত ফর্ম পূরণ করছি। জি অনেক আগে দাওয়াত পেয়েছিলাম, তো আমার উস্তাদ জি আর কি, তেনারাও কওমি ইউথ ক্লাবের সদস্য, যেমন আচ্ছা আমার উস্তাদ জি হচ্ছেন শামসাবাদী হুজুর দামাত বরকাতুহুম, এবং জি উনারই সাহেবজাদা সাইদ সাহেব হুজুর। আমি ওনার সাথে পরামর্শ করি যে হুজুর, আমি কি এই কোর্সটা করতে পারবো বা করব? তো উনি আমার ব্যাপারে জানেন, যেহেতু আমি ধরনের প্রশিক্ষণ নিয়েছি তার কাছ থেকে, উনি আমার ব্যাপারটা জানেন না একটা। তা আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আসলে আরবির উপরে তেমন কোনো দক্ষতা আমার নেই বা ছিল না। তো তারপরেও যখন আমি মুআল্লিম প্রশিক্ষণ গ্রহণ করি, উস্তাদের নজরে আসি, তো সেখান থেকে পরিচয়, তার সাথে মোটামুটি পরামর্শ চলে আমার। উনি বললেন যে আপনি এক কাজ করেন, আমি বিগত কোর্সের একটা লিংক আপনাকে দিচ্ছি, আপনি ধারণা নেন। আমি ওই কোর্সটা মোটামুটি একটু দেখছি, আপনার গতবারের যে ক্লাসগুলো হয়েছে, আমি কিন্তু সেখান থেকে ধারণা নিয়েই আপনার আজকের এই কোর্সে জয়েন করছে। আলহামদুলিল্লাহ, হয়তো অনেকেই না জেনে না বুঝে এখানে আসছেন, তারা কিছু পাওয়ার আশায়। আর আলহামদুলিল্লাহ, আমি জেনে বুঝেই এখানে আসছি, যে এখান থেকে আশা করি কিছু পাবো। তো যখন আপনার ক্লাস প্রথমে আজকে শুরু করলাম, আগে তো শুনছি, তারপর আজকে অনেকটা নতুন কিছু আমি অনুভব করতেছি। ইনশাল্লাহ আশা করি যদি কোর্স শেষ করতে পারি তাহলে অনেক কিছু পাওয়ার আশা আমরা করতে পারি, সকলেই করতে পারি। তো দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের আমার ক্লাসের মাঝখানেই বিদ্যুৎ চলে গেছিল, আমি কিছু সময় মিস করছি। তো আমি আবার নেট সংগ্রহ করে আবার ক্লাসে জয়েন করলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি পেয়েছি আর কি। তো এখন যেহেতু যে সময়টা চলছে, এতে প্রায় সময় আমাদের যশোর এলাকায় বিদ্যুৎ থাকছে না ওস্তাদজি। এজন্য যদি আমি চেষ্টা করবো আপ্রাণ ভাবে কোনো ক্লাস মিস না করার বা মিস না হওয়ার, এরকম রেকর্ড আমার আছে যে আমি আলহামদুলিল্লাহ ক্লাসের কমপক্ষে 2-1 মিনিট আগে প্রবেশ করছি এবং সর্বশেষ উস্তাদের সাথে সালাম বিনিময় করে বিদায় হয়েছে। আর তবে ইনশাল্লাহ মিস করবো না। যদি বিদ্যুৎ না থাকার কারণে মিস হয়ে যায়, তাহলে আশা করি বিকল্প কোনো ব্যবস্থা করে দেবেন, যাতে করে আমরা সবকটা পেয়ে যাই ইনশাআল্লাহ। আর একটা বিষয় উস্তাদজি বলি, যেটা আপনি বলছেন আমি বুঝছি আর কি, এটা মূলত যারা আরবি শিক্ষক এদের জন্যই সব থেকে বেশি মানে উপকারী হবে আর কি। তো সেই হিসেবে আমরা যারা একটু নিচের দিকে আসি, তাদের প্রতি নেক দৃষ্টি রাখবেন যাতে, এবং আমরা হয়তো ওইভাবে আলোচনায় শরীক হতে পারবো না, বা ওইভাবে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবো না আর কি। তবু চেষ্টা করবো আপনি যেভাবে বললেন সেটা করার জন্য।
তো দোয়া চাই সকলের কাছে, আপনার কাছে খাসভাবে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, মোহতারাম, আপনি অত্যন্ত সুন্দর কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা যেন আপনার যে সুধারণা, আপনার যে চিন্তা চেতনা, এর চেয়েও বেশি উত্তম যেন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেন এবং ফায়দা পৌঁছানোর সুযোগ করে দেন। এবং আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি যে যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাটটা অনেক বেশি, তো এই জন্য এই জায়গাটাতে কখনো দেখা যাবে যে আমাকেও আপনাদের স্যাক্রিফাইস করতে হতে পারে। আবার কখনো আপনাদের কারো যদি অসুবিধা হয়, আমি আপনাদের জন্য অবশ্যই কোনোভাবে যেন আপনারা উপকার থেকে বঞ্চিত না হন, এটার জন্য যত রকমের সিস্টেম আছে এটা আমি করে রাখবো ইনশাল্লাহ। জি, তারপরে আর কোনো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমি একটা বিনয়ের সাথে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি, যদি জি আপনি বলুন। মনে না করেন। জি বলুন। শুরুতে একটা আলোচনা করছিলেন এই যে নিজের দুল নিজেই পিটাতে হবে, অন্য কেউ পিটাবে না। শোনা যাচ্ছে নাকি আর কি? আপনার কথাটা আমি একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে এমন আওয়াজ? জি, এখন ক্লিয়ার আছে। হ্যালো। জি, এখন ক্লিয়ার আছে আপনার কথা, আপনার জি আওয়াজ। ওস্তাদ জি। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন আমাকে? আমিনুল হক খান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমিন খান ভাইয়ের এখানে সম্ভবত নেট প্রবলেম হয়েছে। আমাদের অন্য কোনো ভাই যদি কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারি। স্যার জি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। বলছিলাম যে আমরা আগামীতে যখন এই প্রশ্ন পর্বে আসব, আমার মনে হয় যদি আমরা হ্যান্ড রাইজ করি, তাহলে আপনি দেখে দেখে যাকে ফ্লোর দিবেন সে কথা বললো, তারপরে আমরা মানে হাত নামায় নিলাম, তাহলে আমাদের চিনতে আর কষ্ট হবে না কে কথা বলছে আর কে কথা বলে নাই। তাহলে আপনার সুবিধা হয়। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমিন খান ভাইয়ের এখানে সম্ভবত নেট সমস্যা হয়ে গিয়েছে, এই জন্য উনি এই মুহূর্তে নাই। আমরা আশা করছি আমিন খান ভাইয়ের প্রশ্নটা পরবর্তী কোনো এক সময় আমরা উত্তর দিয়ে দিব। জি উস্তাদ জি, এখন শোনা যাচ্ছে নাকি? জি জি, শোনা যাচ্ছে, জি বলুন। না, বলতে চাচ্ছিলাম ওই যে শুরুতে একটা আপনাকে বলছিলেন আমাদেরকে যে নিজের ডুল নিজে পিটাতে হবে। জি, মানে আমার ভিতরে একটা প্রশ্ন যাচ্ছিল আর কি, ওইটাই শুধু আপনার জানতে চাচ্ছিলাম যে এর ভিতরে একটু রিয়ার বা লোক দেখানো বা মানে নিজেকে প্রকাশ করার কোনো বিষয় চলে আসে কিনা আর কি। একরকম। আসতেই পারে। হ্যাঁ, আসতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। জি রিয়া আপনার ভিতরে আসতেই পারে, কিন্তু রিয়াটাকে আপনি স্থান দিবেন কিনা এটা হলো ব্যাপার। আপনার ভিতর আমাদের মন্দ কাজের চিন্তা আসতে পারে, এটা চিন্তা আসাটা দোষ না, জি চিন্তাটাকে লালন করা দোষ। জি চিন্তাটাকে উস্তাদ। লালন করতে করতে বদ্ধমূল করে ফেলা, এটা হলো দোষ, অপরাধ। কিন্তু চিন্তা আসাটা কিনা অপরাধ না, ঠিক আছে? জি আমাদের রিয়া চলে আসবে, তো রিয়াটাকে লালন করে আর বুক ফুলে রিয়া বাড়িয়ে চলাটা, এটা হবে অপরাধ। কিন্তু আমরা তো অবশ্যই রিয়ার জন্য করতেছি না। আমরা বরং আমরা যে ক্লাস করতেছি এটা শুধুমাত্র আমরা করব যে আজকের শিক্ষক প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করেছিলাম, আজকে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, এবং আমরা আশা করি কোর্সের শেষ পর্যন্ত আমরা এই এই লেভেলটা আমি পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। আপনি মূলত এটা দাওয়াতের উদ্দেশ্যে আপনি কাজ করবেন, রিয়ার উদ্দেশ্যে জি না। দাওয়াতও হবে, আপনার মার্কেটিং হবে, মূল উদ্দেশ্য হলো দাওয়াত। জি, জাজাকুমুল্লাহ খায়ের। জাজাকুমুল্লাহ খায়ের। তাহলে আজকে আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন নেই আজকের জন্য। আমরা
লম্বা সময় আমাকে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বকিছুতে সর্বময় উত্তম কল্যাণ দান করুন, এই কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।